আজ আমি রান্না করব ইলিশ মাছ ভুনা। একজন আমার কমেন্টে বলেছেন, তাই আজ ডিউটি যাওয়ার আগে তাড়াতাড়ি রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজ চলে এলাম রান্নার আরও একটি ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে মেখে ভেজে নেব। আসলে ইলিশ মাছ ভাজা ছাড়াই অনেক মজা, কিন্তু আমার হাজব্যান্ড আবার ভাজা ছাড়া খেতে পারে না, তাই আমি ভেজে নিলাম। আপনারা চাইলে না ভেজে রান্না করতে পারেন। মাছগুলোর এক পাশ হয়ে গেলে আলতো করে উল্টিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। মাছগুলো দারুণ সুন্দর কালার হয়েছে। দুপাশ ভালো করে আমি ভেজে নিয়েছি, যাতে আমার হাজব্যান্ডের খেতে কোনো সমস্যা না হয়। যে যেমন পছন্দ করে আসলে সেরকমই রান্না করতে হয়। এ পর্যায়ে আমি মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। আমি মাছগুলো বাটিতে উঠিয়ে নিলাম। মাছ ভাজা ছেড়ে তেলে দিয়ে দেবো বাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ হাফ চামচ, মরিচ গুঁড়া 1 চামচ। আপনারা চাইলে পরিমাণ বাড়াতেও পারেন, কমাতেও পারেন, অর্থাৎ ঝাল যে যেমন পছন্দ করেন। আর দেবো লবণ পরিমাণ মতো। আসলে লবণটা আমি অল্প করেই দিই, কেননা বেশি দিলে আমার রান্না শেষে দেখা যায় লবণ বেশি হয়ে যায়, তাই আর কি। এখন সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পানি না দিলে দেখা যাবে মশলা নিচে লেগে গেছে, তখন পোড়া পোড়া একটা গন্ধ আসবে। তাই আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে দেখবেন উপরে তেল ভেসে উঠেছে। তেল যখন উপরে ভেসে উঠবে তখন দারুণ সুন্দর একটা কালার হবে। দেখলেই বুঝতে পারবেন যে তেলগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো নেড়ে চেড়ে ঢেকে দেব। বেশি নাড়তে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আসলে আমি রান্নার সময় অল্প করেই রান্না করি, কেননা আমরা মানুষ মাত্র 2 জন। তাই আবার কেউ বলবেন না যেন মাছ এই অল্প পরিমাণের। এদিকে দেখতেই পাচ্ছেন আমার মাছ প্রায় রান্না শেষ হয়ে এসেছে। দারুণ সুন্দর একটা কালারও হয়েছে। অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন তরকারিটার কালার সেই হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কারো কিছু রান্না করার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা